আওয়ামী লীগ বুঝি না, আওয়ামী লীগ তো হয়তো 15 বছর শাসন করে গেছে দেশটা, 15 বছর তাই সরকার আছিল এবং তাইও মনে হয় ভালো ছিল, হয়তো মানুষের কারণে তাকে মনে করে উচ্ছেদ করা হয়েছে। আর শত্রু না তাকে শত্রু দমন করা যায় না। আওয়ামী লীগ সরকার যেসব ছিল তখন বর্তমানে যে খুন খারাপি এটা সেটা ছিল না। সোনার বাংলাদেশ, সোনার পূজা করে ডিম করতো, এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন, কেন তাড়াইলেন? এই দেশে অবারিত করে দিয়েছেন, বর্তমানে ডাইনা ছেলে কিছু করে দিয়েছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন একসময় সবাই কোনো করতে পারবো না। এই দেশে অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ রিকশা চালক। তিনি আরো বললেন, আওয়ামী লীগ দলটি ভালো ছিল, শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আওয়ামী লীগ বুঝি না, আওয়ামী লীগ তো হয়তো 15 বছর শাসন করে গেছে দেশটা, 15 বছর তাই সরকার আছিল এবং তাইও মনে হয় ভালো ছিল, হয়তো মানুষের কারণে তাকে মনে করে উচ্ছেদ করা হয়েছে। আর শত্রু না তাকে শত্রু দমন করা যায় না। আওয়ামী লীগ সরকার যেসব ছিল তখন বর্তমানে যে খুন খারাপি এটা সেটা ছিল না, কিন্তু চেলা চামুন্ডা উল্কি দেওয়া, উস্কেলিনি দেওয়া, এগুলোর কারণে বেশি হয়রানি এগুলো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দরকার তো আছে, সবগুলোর দরকার আছে, সবাইরে দরকার আছে, সবাইরে দরকার আছে। সবাই ভালো মানুষ, কিন্তু এর মধ্যে খারাপ লুকিয়ে আছে। এই যে শেখ হাসিনা সরকার, আমি যেসব পড়াশোনা করছি, আমি 1997 আই রিড ইন ক্লাস 8, তখন আই নো রিড। এখন বর্তমানে পড়ি না, কারণ কি তখন আমি দেখছি আমার বই একজনে পড়ছে, তার বই আমি পড়ছি, এভাবেই কিন্তু পড়াশোনা করছি আমরা। আর এখন বর্তমান দেখা যায় গভর্নমেন্ট সরকার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মানে ছেলে মেয়েদের বই দিছে, উপবৃত্তি দিছে, এবং কি বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, আরো মেলা কিছু, যেমন সরকারি কোয়ার্টার এসে মানে ইটিসি নানান হাবিজাবি দিয়েছে সরকার আর কি। মানে সরকার উন্নতি করছে কিন্তু খারাপ করে নাই, ভালো করছে। এরকম সরকারে হবার নাই শেখ হাসিনা সরকারের মতো। আরো সরকার 10টা যদি আসে সেরকম কাজ কর্ম করতে পারবে, যেমন এই পদ্মা সেতু, মেঘনা সেতু, যমুনা সেতু, হে সেতু, মেলা সেতু কাজ পার করিয়া মেলা দেশের তাই উন্নতি করাইছে। মানে এই দেশ থেকে ও দেশে যাওয়া যেত না, এলাকা থেকে সে এলাকায় যাওয়া যেত না, তাই মেলা কিছু পরিস্থিতি করাইছে। তারপরও তাকে শত্রুতামূলক বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। আমরা ডক্টর কিছু চাই না, আমরা চাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন, যাতে একটা সরকার আসুক, যা সিদ্ধান্ত করবে এটাই আমরা গণ্য মনে করব। মনে করে আমরা দেখা যায় 1000 টাকা আমরা ইনকাম করতেছি, এই ইনকামের মধ্যে আমাদের ক্ষয়, ইনকামের মধ্যে আমাদের ব্যয়, এর মধ্যে কোনো লাভ লোকসান কিছু বোঝা যায় না। এরকম হচ্ছে ডক্টর ইউনূসের কাহিনী। সুষ্ঠু সরকার এটা ভালো, মানে আরো তো যেমন বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জাসদ আছে, আরো ইটিসি পার্টি আছে আর কি। এদের মধ্যে 10টা বা 5টা নির্বাচন প্রার্থী করার পরে তাদেরকে নির্বাচন করা হবে, মানে কে উইনার করতে পারে। অটো মানে আমাদের চলতে দিলে একটু ভালো হয়, কারণ কি আমাদের বউ বাচ্চা, ঘর ভাড়া, খাওয়ান, মানে পড়াশোনা, ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদের লেখাপড়ার জন্য টাকা উপার্জন করা লাগে। তবে অটোটা চালবাদ দিলে আর কি জিনিসটা ভালো হয়। মোটামুটি প্যাসেঞ্জারেরা যাইতে কালে সুবিধা, বেশি দ্রুত যাইতে পারে এবং কি তারা আসতে পারে, এবং ছেলেমেয়েরা স্কুলে যাইতেও এবং ভালো করে যাইতে পারে। এভাবে কিন্তু অটোতে ইনকামের চাহিদাটাও একটু বেশি এবং প্যাসেঞ্জারের ইয়াটাও বেশি।